পনির ভালোবাসেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এইভাবে পনির বানিয়ে খেলে যারা পনির ভালোবাসে না তাদেরও পছন্দ হবে। নমস্কার, আমি দেবযানী মণ্ডল। আপনাদের সকলকে দেবযানী রান্নাঘরে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি তাওয়া পনির। সম্পূর্ণ নতুনভাবে বানানো এই তাওয়া পনির অবশ্যই আপনাদের ভালো লাগবে। তাহলে আজকের আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক। তাওয়া পনির বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি 250 গ্রাম পনির। পনিরের কিউবটা একটু বড় বড় সাইজ করে কাটবেন। এরপর এখানে কিছু উপকরণ দিয়ে এটা আমি ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিলাম সামান্য চিনি, এরপর দিয়ে দিচ্ছি আদার বাটা, রসুনের বাটা এবং দিচ্ছি 1 চামচ মতন টক দই। এবার খুব ভালোভাবে সমস্ত উপকরণের সাথে পনিরটা মাখিয়ে নেব। পনির খুব ভালোভাবে কোট করা হয়ে গেছে। এরপর কালারের জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারও খুব ভালোভাবে এটা পনিরের সাথে কোট করে নেব। পনির ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর এটা রেখে দেবো 10 মিনিটের জন্য রেস্টে। তারপর এখানে আমি তাওয়া পনির বানিয়ে নেওয়ার জন্য অবশ্যই লাগবে তাওয়া। নিয়ে নিয়েছি একটা তাওয়া। এরপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। এটা আমি সর্ষের তেলে রান্না করছি, আপনারা চাইলে এটা সাদা তেলে রান্না করতে পারেন। তেল গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। জিরেটা খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব কুচি করে রাখা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এর কালার চেঞ্জ হয়ে এসেছে, পেঁয়াজটা খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম, খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা খুব ভালোভাবে পেঁয়াজ ক্যাপসিকামের সাথে মিশিয়ে নেব এবং তারপর এটা ঢাকা দিয়ে রেখে দেব কয়েক মিনিটের জন্য, তাতে ক্যাপসিকামটা একটু গলে যাবে। আর মিনিট 2 পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন ক্যাপসিকামটা কিছুটা হলেও একটু নরম হয়ে এসেছে। এরপর এখানে আমাদেরকে কিছু মশলা ব্যবহার করতে হবে, সেগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দেবো 4টে থেতো করে রাখা রসুন। রসুনটা কিছুক্ষণ ভেজে নেব। রসুনটা সবার প্রথমে তেলে দিতেই পারতাম, তবে দিলাম না, কারণ যাতে পনিরের মধ্যে রসুনের খুব স্ট্রং ফ্লেভারটা না আসে, সেই কারণে রসুনটা আমি এখন ব্যবহার করলাম। এরপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচি করে রাখা টমেটো। টমেটো সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য একটু আদার বাটা। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি ধনে গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো। ভালোভাবে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার না করেও এটা রান্না করতে পারেন। মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমরা নিয়ে চলে আসবো ম্যারিনেট করে রাখা পনিরটা। পনির 10 মিনিট রেস্টে রাখার পর এরপর এটা আমি রান্নায় ব্যবহার করব। এরপর আমি এখানে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা পনিরটি। এরপর পনিরটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। পনিরটা প্রায় 10 মিনিটের মতো উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে। এই তাওয়া পনিরের মধ্যে আমি কস্তুরি মেথি অথবা ধনেপাতার ব্যবহার করব না। এসব ব্যবহার না করেও এটা একটা দারুণ স্বাদের রেসিপি।
তাই অবশ্যই কস্তুরি মেথি অথবা ধনেপাতা কোনো কিছু ব্যবহার না করে এটার স্বাদ গ্রহণ করুন। অসাধারণ খেতে এই তাওয়া পনির একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন। রাত্রে রুটি, পরোটা, লুচি যে কোনো খাবারের সাথে এটা দারুণ মানানসই খাবার। তাহলে অবশ্যই একবার এই তাওয়া পনির বাড়িতে বানান। কথা দিচ্ছি কোনোভাবে এই রেসিপিটি আপনাদেরকে নিরাশ করবে না। এরপর সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি শেষে ব্যবহার করছি, কারণ খুব বেশি সময় এটা ভাজবো না। 1 মিনিট মতো আমি পনিরের সাথে কাঁচা লঙ্কাটা ভেজে নেব। কাঁচা লঙ্কাটা প্রথমে দিয়ে দিলে সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যেত, তাই এটা আমি করতে চাই না, সেই কারণে এটা আমি একেবারে শেষে ব্যবহার করছি। তাহলে যারা পনির ভালোবাসেন তারা অবশ্যই একবার এই পনিরটা বানিয়ে খান এবং অন্যকে খাওয়ান। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।